নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে আমি বানাবো বাঙালির প্রিয় স্বাদের লাউ চিংড়ি কিংবা বাঙালির প্রিয় লাউ চিংড়ি রেসিপি। আমরা সবাই বাঙালিরা কিন্তু এই লাউ চিংড়ি খেতে কিন্তু খুবই ভালোবাসি, আর এখন বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর লাউ পাওয়া যাচ্ছে। তাই আজকে সেই লাউ দিয়ে বানিয়ে ফেলবো লাউ চিংড়ির রেসিপি। আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি হয় লাউ চিংড়ি, তাহলে তো আর কথাই নেই, এক নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর বাড়ির কিন্তু প্রায় সকলেই পছন্দ করে এই লাউ চিংড়ির রেসিপি। আমি এখানে দেখো একটা লাউকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কেউ চাকু কিংবা বটি দিয়ে কেটে নিতে পারো। আমি কিন্তু বটি দিয়ে কেটে নিয়েছিলাম লাউটাকে কুচি কুচি করে। আর এখানে দেখো ছোট ছোট চিংড়ি মাছকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে চিংড়ি মাছে। আর একটা কড়াইকে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারো, তবে আমি এখানে সর্ষের তেলে রান্না করছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব চিংড়ি মাছগুলোকে। আর আমি মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খেতে কিন্তু আমাদের সকলেরই কিন্তু কম বেশি খুবই ভালো লাগে। আর মুখে যখন লাউ চিংড়ির সাথে চিংড়িগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতে দারুণ লাগবে কিন্তু, তাই না বন্ধুরা? দেখো এখানে আমি চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে তেল ছিল সেই তেলে আমাদের এই লাউ চিংড়িটা রান্না হয়ে যাবে। এখানে আমি এক্সট্রা করে আর কোনো তেল অ্যাড করব না। এবার আমি তেলের মধ্যে দেখো অ্যাড করে দিয়েছি জিরা, গোটা জিরা দিয়ে দিয়েছি আমি ফোড়নে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এই পেঁয়াজ কুচি দুটো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি লাউ চিংড়ি রান্না করার সময় কিন্তু লাউটাকে আগে থেকে সেদ্ধ করব না। অনেকেই কিন্তু তোমরা লাউ চিংড়ি রান্না করার সময় লাউটাকে আগে সেদ্ধ করে নাও, কিন্তু আমি আগে থেকে লাউটা সেদ্ধ করব না। একইভাবে আমি লাউটাকে এমনভাবে রান্না করব যাতে আগে সেদ্ধ করা ছাড়াই লাউটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। দেখো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি গোটা লঙ্কাকে আমি মাঝখান থেকে ফেড়ে নিয়েছিলাম। সেই গোটা লঙ্কাগুলো পেঁয়াজের সাথে একই সাথে একটু ভেজে নেব হালকা লাল করে। দেখো রঙটা কিন্তু বদলে গেছে, পেঁয়াজটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা বাটা, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। দিয়ে সব কিছু মশলাকে আমি লাউয়ের এই ইসের সাথে পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালো করে ভেজে নেব। মশলাটাকে একটু নেড়ে চেড়েই ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু একটু নাড়তে হবে, না নাড়লে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অনবরত একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে পেঁয়াজ আর লঙ্কার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় আর জিরের গুঁড়োরও কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। দেখো আমাদের মশলাটা সুন্দর পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে লাউটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই লাউটা আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে অনেকটাই লাউ রান্না করেছি, একটা বড় গোটা লাউ রান্না করেছি। তোমরা তোমাদের পরিবারের লোক অনুযায়ী সেই বুঝে একটু রান্না করবে। আমি এখানে বড় একটা গোটা লাউই রান্না করে ফেলেছি। দেখো এবার সব মশলার সাথে আমি লাউগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা এই লাউয়ের সাথে মিশে যায়। তাই ওপর নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে আমি লাউয়ের সাথে কিন্তু এই মশলাটাকে মিশিয়ে নেব। আর খুব বেশি মশলা এখানে আমি অ্যাড করছি না, খুব সামান্য মশলা দিয়ে এই লাউ চিংড়িটা তৈরি করে দেখাবো। আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে, দারুণ হবে খেতে। এভাবেই দেখো আমি সব মশলাগুলোকে ওপর নিচ থেকে করে নিয়ে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাবো যাতে সমস্ত মশলাটা লাউয়ের মধ্যে মিশে যায়, তা নাহলে কিন্তু লাউয়ের মধ্যে সেই মশলার স্বাদটা রান্না করার সময় পৌঁছবে না। তাই ভালো করে কিন্তু আমাদের অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে। আমি দেখো তাই ওপর নিচ থেকে ভালো করে মশলাগুলোকে তুলে তুলে নিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার লাউগুলোকে আমি একটা খুন্তি দিয়ে এক জায়গায় করে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য।
কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নিচ্ছে। দেখো লাউয়ের নিচে কতটা জল উঠেছে। আমি আগেই বলেছি আমি রান্না করার আগে কিন্তু লাউটা সেদ্ধ করে নিইনি, আমি একেবারেই রান্নাটা করে নিচ্ছি। আর তোমরাও কিন্তু এইভাবে যদি লাউটা রান্না করো আগে থেকে আর সেদ্ধ করতে হবে না তোমাদের। এইভাবেই তোমরা একটু লবণ দিয়ে যখন লাউটাকে ঢেকে রাখবে তখন একদম লো ফ্লেমে কিছুক্ষণ পরে দেখবে লাউয়ের থেকে অনেকটাই জল ছাড়ছে, আর এই জলে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ। আর হলুদ কিন্তু আমরা আগে থেকেই দেব না, তাহলে কিন্তু লাউটা সেদ্ধ হবে না, তাই হলুদটা একটু পরেই ব্যবহার করতে হবে। তাই এখন দেখো আমি লাউয়ের মধ্যে হলুদটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো লাউয়ের সাথে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আবারও ভালো করে লাউয়ের সাথে চিংড়ি মাছটাকে ভালো করে নেড়েচেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে। আমি দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লাউগুলোকে একটা খুন্তির সাহায্যে সব চারিদিকে ছড়িয়ে থাকা লাউগুলোকে এক জায়গায় করে নিয়ে ঢেকে রাখবো আবার 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, নাহলে নিচের থেকে লেগে যেতে পারে। তাই 5-7 মিনিট পর পর এরকম ঢেকে নিয়ে আবার একটু করে নাড়া দিয়ে আবার ঢেকে নিয়ে রান্না করতে হবে। দেখো এইভাবেই আমি রান্নাটা করছি, কিন্তু এতে কিন্তু আমাদের লাউয়ের মধ্যে যে এক্সট্রা জল আছে ওটাও শুকিয়ে যাবে, আর লাউটাও কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে। তবে আধ ঘন্টা বা এরকম 25-30 মিনিট পর খুললে কিন্তু তাহলে লাউটা নিচ থেকে লেগে যাবে। তাই 5-7 মিনিট পর পর একটু ঢেকে রাখবো, আর একটু নাড়া দিয়ে আবার একটু ঢেকে রাখবো যতক্ষণ না কড়াইয়ে ওই লাউয়ের জলটা শুকোচ্ছে। এখন দেখো লাউয়ের জলটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে। আমি এর মধ্যে এবার ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, যেহেতু এখন খুব সুন্দর ধনিয়া পাতা পাওয়া যায়। রেডি হয়ে গেল আমাদের লাউ চিংড়ি রেসিপি। এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থেকো। বাই।